স্বাধীনতা সংগ্রামে নারীদের ভূমিকার কথা বলতে গিয়ে শেখ মুজিবুর রহমান বলেছিলেন, মুক্তিযুদ্ধে আমার মেয়েরা যা দিয়েছে সেই ঋণ আমি কিভাবে শোধ করব? ধর্ষিতা মেয়ের বাবার নামের জায়গায় আমার নাম লিখে দাও, আর ঠিকানা লেখো ধানমন্ডি ৩২। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত সেই ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি এইভাবে ভেঙে গুঁড়িয়ে ধূলিসাৎ করে দেওয়া হলো। বাংলাদেশের কট্টরপন্থীরা তাদের প্রাণপুরুষকে, তার ইতিহাসকে, তার স্বপ্নের দেশকে, তার আদর্শকে এভাবেই মুছে ফেলতে চাইছে। তখন ঠিক উল্টো দিকে এই ভারত, এই পশ্চিমবঙ্গ, এই কলকাতা সেই মুজিবুর রহমানের স্মৃতি সযত্নে লালন করে চলেছে। সালটা 1945-46, অবিভক্ত ভারতবর্ষ। কলকাতায় পড়তে আসেন তরুণ মুজিব। তখন নাম ছিল ইসলামিয়া কলেজ, বর্তমানে যা মৌলানা আজাদ কলেজ। তরুণ মুজিবুর রহমান থাকতেন বেকার হস্টেলে। তালতলার এই হস্টেলে 24 নম্বর ঘরে থাকতেন তিনি। এখনও সেই ঘর তার স্মৃতি আঁকড়ে রয়েছে। বাংলাদেশের ধানমন্ডিতে যখন শেখ মুজিবুর রহমানের স্মৃতি, তার বাড়ি, ইতিহাসকে তছনছ করে দিচ্ছে সেখানকার কিছু উন্মত্ত দুষ্কৃতী, তখন তার সেই স্মৃতিকেই গোপনে লালিত করছে এই শহর কলকাতা। আমরা আছি বেকার হস্টেলে, কলকাতার সরকারি একটি হস্টেল। এই হস্টেলেরই আবাসিক ছিলেন শেখ মুজিবুর রহমান। তারই স্মৃতিকক্ষের সামনে আমরা দাঁড়িয়ে, যেখানে 1945-46 শিক্ষাবর্ষে এই হস্টেলের আবাসিক ছিলেন, 24 নম্বর রুমের আবাসিক ছিলেন স্বাধীন বাংলাদেশের জনক শেখ মুজিবুর রহমান। কলকাতার এই হস্টেলে ছাত্রাবস্থায় বঙ্গবন্ধু যে একচিলতে ঘরে থাকতেন, যে খাটে শুতেন, যে টেবিল চেয়ারে পড়াশোনা করতেন, যেখানে তার ছাত্র জীবনের কয়েক বছর কেটেছে, সেই সময়টায় যেন থমকে রয়েছে এই চার দেওয়ালের মধ্যে। ছাত্র মুজিবের সেই ঘর আজও আদরে রক্ষা করে যাচ্ছে তার আবাসিকের স্মৃতি। এখানে আমরা মুজিবুর রহমানের একটা ছবি দেখতে পাচ্ছি, প্রধানমন্ত্রী হিসেবে তার ছবি। এখানেও আর একটা ছবি দেখতে পাচ্ছি। অজস্র ছবি তার এই ঘরে সাজানো আছে, এবং অবশ্যই তার লেখা বই, অসমাপ্ত আত্মজীবনী থেকে আরম্ভ করে এবং তার সম্পর্কিত একাধিক বই এখানে রাখা হয়েছে। পাশাপাশি মুজিবুর রহমানের ফ্যামিলির ছবি, পরিবারের ছবি। তার পাশে শেখ হাসিনার সঙ্গে আমরা ছবি দেখতে পাচ্ছি, এবং এই ছবিটা খুব তাৎপর্যপূর্ণ, যেখানে ইন্দিরা গান্ধীর সঙ্গে মুজিবুর রহমান। ইন্দিরা গান্ধী বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, এবং সেই ইন্দিরা গান্ধীর সঙ্গে মুজিবুর রহমান এবং এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের ছবি দেখতে পাচ্ছি। তৎকালীন ইসলামিয়া কলেজ, বর্তমানে যে মৌলানা আজাদ কলেজ, সেখানে এখনও সযত্নে বঙ্গবন্ধুকে স্মরণ করা হয়। আমাদের কলেজের যত ডিস্টিংগুইশড অ্যালামনাই দেখাই, তার মধ্যে বোধহয় প্রথম নামটা ওনারই করি। যেমন প্রেসিডেন্সি কলেজ ধরুন রাজেন্দ্র প্রসাদকে দেখায়, যে ভারতের প্রথম রাষ্ট্রপতি আমাদের ছাত্র। তা এই ব্যাপারটা এখানেও আছে, যে যখনই বাংলাদেশ থেকে কোনো ডিগনিটারি আসলেন, ওদের একটা অবশ্যই কাজ থাকতো যে ওই ঘরটি ওরা দেখতে যাবেন, আমাদের কলেজে কেউ গিয়ে খুলে দিতেন। ওটা ওদের কাছে বোধহয় একটা পিলগ্রিম সেন্টার বা মন্দির। ইতিহাস রক্ষা করবার যে ঐতিহ্য ভারতবর্ষের আছে, সেটা তো আমরা চালিয়ে যাচ্ছি, কিন্তু পার্শ্ববর্তী দেশ, যেটা কিনা একসময় আমরা অবিভক্ত দেশের মধ্যে ছিল বাংলাদেশ, তারা এইভাবে ইতিহাস নিধনের যজ্ঞে মেতে উঠেছে। যে ভারতের জন্য বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল, সেই ভারত শেখ মুজিবকে ভোলেনি, অথচ যাদের জন্য বঙ্গবন্ধু স্বাধীনতা এনেছিলেন, সেই বাংলাদেশিদেরই একাংশ আজ বঙ্গবন্ধুর স্মৃতি শেষ করে দিতে চাইছে। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।